শিক্ষার্থীবৃন্দ, প্রতি সপ্তাহের মতো আমি তোমাদের প্রথম বর্ষের জন্য অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি ক্লাস নিচ্ছি, ভিডিও রেকর্ড করছি। তোমরা এই ক্লাসটি দেখবে। আমরা গতদিন স্ফিয়ার শুরু করেছিলাম, স্ফিয়ার চ্যাপ্টারটি আমরা কন্টিনিউ করব। আমরা আজকে দেখব হচ্ছে যে একটা স্ফিয়ার আর একটা স্ট্রেট লাইন। আমরা গতদিন দেখেছিলাম যে একটা স্ফিয়ার আর একটা প্লেন ইন্টারসেক্ট করলে কি হয়, একটা প্লেন আর একটা স্ফিয়ার ইন্টারসেক্ট করলে একটা সার্কেল উৎপন্ন হয়। আমরা সেটা প্রমাণ করেছিলাম। আজকে আমরা একটা স্ফিয়ার তার সাথে একটা স্ট্রেট লাইনের ইন্টারসেকশন করলে কি পাই। একটা সরলরেখা যদি একটা স্ফিয়ারকে ইন্টারসেক্ট করে তাহলে সেটা ভিতর দিয়ে যদি যায় তাহলে দুটো বিন্দুতে ইন্টারসেক্ট করবে। সেই বিন্দুগুলো বের করার আমরা চেষ্টা করব। তো দেখো, স্ফিয়ার ইকুয়েশনটা যদি স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা আমরা ধরি, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2z স্কয়ার 2ux প্লাস 2vy প্লাস 2wz প্লাস d ইকুয়ালস টু 0। এটা একটা স্ফিয়ার ইকুয়েশন। আর স্ট্রেট লাইন ইকুয়েশন আমরা জানি 3 ডাইমেনশনে x1 by l, y1 by m, z1 by n। এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। তো আমরা ধরে নিই যে এটা ইকুয়ালস টু r। এটা 1 নাম্বার ইকুয়েশন, এটা 2 নাম্বার ইকুয়েশন। এই একটা স্ফিয়ার এবং একটা সরলরেখা যদি ইন্টারসেক্ট করে তাহলে বিন্দুগুলো আমরা কিভাবে বের করব। তাহলে দেখো যে আমরা স্ট্রেট লাইন ইকুয়েশন জানি, x1 y1 z1 হচ্ছে স্ট্রেট লাইনের উপর অবস্থিত যে কোনো একটি বিন্দু, আর l m n হলো ডিরেকশন কোসাইন। আমরা ধরে নিলাম এটা ইকুয়ালস টু r। তাহলে এই স্ট্রেট লাইনের উপস্থিত যে কোনো একটি বিন্দু হচ্ছে স্থানাঙ্ক হচ্ছে x1 প্লাস l r, y1 plus m r, z1 n r। এটা হলো স্ট্রেট লাইনটার উপর একটা বিন্দুর কোঅর্ডিনেট। তাহলে এই বিন্দুতে যদি এই স্ফিয়ার উপর অবস্থিত হয় তাহলে এই বিন্দুর দ্বারা স্ফিয়ারের ইকুয়েশনটি স্যাটিসফাইড হবে। তাহলে আমরা স্যাটিসফাইড এই মানগুলো বসাই দিই। x এর জায়গায় আমরা 1 নাম্বার থেকে পাই, x এর জায়গায় হলো x1 প্লাস lr হোল স্কয়ার, y1 প্লাস mr, z এর জায়গায় z1 প্লাস nr। ঠিক একই রকম x এর জায়গায় 2u x1 l r, 2v y1 plus m r, 2w z1 plus n r plus d equals to 0। এটা বসানোর পর আমরা এই ইকুয়েশনটাকে যদি এক্সপান্ড করি তাহলে আমরা কি পাবো। তাহলে আমরা যা পাবো সেটা আমি সংক্ষিপ্ত আকারে ক্যালকুলেশন করছি। x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার প্লাস z1 স্কয়ার প্লাস 2u x1 2v y1 প্লাস 2w z1। এখানে আর আমরা পাবো কি, আমরা আরো পাবো এটা শুধু x1 y1 z1 স্কয়ার গুলো নিয়েছি, আর এখান থেকে আমরা 2u x1 2v y1 2w z1 এইটুকু আমরা নিয়েছি। আমরা যদি এটাকে ভাঙাই তাহলে কি পাবো, x1 স্কয়ার তার সাথে 2x1 l r
এখান থেকে পাবো 2y1 mr, এখান থেকে পাবো 2z1 nr, আমরা আরো পাবো এখান থেকে 2ulr, 2v mr, 2w nr, আর এগুলোকে আমরা স্কয়ার করলে পাবো l স্কয়ার r স্কয়ার m স্কয়ার r স্কয়ার n স্কয়ার r স্কয়ার প্লাস d ইকুয়ালস টু 0। এরকম আমরা একটা দ্বিঘাত সমীকরণ, এরকম আমরা একটা সমীকরণ পাবো। এই সমীকরণটাকে আমরা যদি এইভাবে লিখি যে r স্কয়ার এখান থেকে কমন, আমরা যদি r নেই, r কোথায় কোথায় আছে, r হলো এখানে থেকে শুরু করে এই পুরোটাতে r আছে, এই 6টা টার্মে r আছে। তাহলে 2 আছে, সবার সাথে 2 আছে, তাহলে আমরা যদি এরকম নেই 2r l x1 m y1 n z1, এখান থেকে ul vm wn, এই হলো, আর এই টার্মটা পাবো x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার প্লাস z1 স্কয়ার প্লাস 2ux1 2vy1 2zw1 2z1w প্লাস d ইকুয়ালস টু 0। এরকম একটা আমরা ইকুয়েশন পাবো। এই ইকুয়েশনটাকে আমরা একটু সংক্ষিপ্ত আকারে বলতে পারি। সংক্ষিপ্ত কি, যে যদি এল এম এন এই সংখ্যাগুলো তো আমরা আসলে ডিরেকশন কোসাইন হিসেবে ব্যবহার করি, তো ডিরেকশন কোসাইনই যদি এটা হয় তাহলে L1 L স্কয়ার M স্কয়ার N স্কয়ার এটার মান হয়ে যাবে আমাদের 1, এটার মান হয়ে যাবে 1। তাহলে এখান থেকে আমরা পাবো r স্কয়ার ইনটু 1 2r, এখান থেকে আমরা পাবো, খেয়াল করো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি l x1 প্লাস u m y1 plus v and z1 plus w, আর এই শেষের রাশিটাকে আমরা ধরলাম k, এটাকে ধরলাম আমি k। তাহলে এটা r এর একটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেল, এটি r এর একটি দ্বিঘাত সমীকরণ হয়ে গেল। তাহলে এই দ্বিঘাত সমীকরণ থেকে r এর আমি দুটো মান পাবো, এই দ্বিঘাত সমীকরণ থেকে r এর আমি দুটি মান পাবো। r এর দুটো মান পাবো কারণ এটা r এর একটা দ্বিঘাত সমীকরণ। This is the quadratic equation in r. If the roots of this equation are real and distinct যদি হয়, if the value of r, if the value of r are values of r are real and distinct,
then the line intersect the sphere at two distinct points. দুটা ভিন্ন, যদি আর এর মানটা বাস্তব হয় এবং ভিন্ন হয় তাহলে এই সরলরেখাটি স্ফিয়ারটাকে দুইটি ভিন্ন বিন্দুতে ছেদ করবে। আর যদি রিয়েল এবং ইকুয়াল হয়, রিয়েল আর ইকুয়াল, আর এর ভ্যালু সেম, আর এর ভ্যালু দুইটাই সেম মানে এখানে আমি পয়েন্ট পাবো একটা, তার মানে স্ফিয়ারটা আমার স্ট্রেট লাইনটি স্ফিয়ারটিকে একটি বিন্দুতে টাচ করবে, তখন this line will be the tangent of the sphere. আর যদি দুইটা ইমাজিনারি ভ্যালু পাই তাহলে এই লাইনটি স্ফিয়ারটিকে টাচও করবে না, ইন্টারসেক্ট করবে না, উপর দিয়ে চলে যাবে। এই হলো একটা সরলরেখার সাথে একটা স্ফিয়ারের যে ঘটনাগুলো ঘটতে পারে, হয় ইন্টারসেক্ট করবে, না হয় টাচ করবে, না হয় উপর দিয়ে নিচ দিয়ে চলে যাবে, টাচও করবে না, টাচও করবে না, ইন্টারসেক্ট করবে না। কখন? যখন রিয়েল ভ্যালু, যখন এই সঙ্গে আমরা ইমাজিনারি ভ্যালু পাবো। তাহলে এই হচ্ছে আমার একটা স্ট্রেট লাইন এবং একটা স্ফিয়ারের মধ্যে যে ঘটনাগুলো ঘটতে পারে সেগুলো। এবার আসো যে এই একটা স্ফিয়ার, তাহলে এই স্ফিয়ারের একটা ট্যানজেন্ট প্লেন অর্থাৎ টাচ করবে এরকম একটা প্লেনের ইকুয়েশন কি হতে পারে? আমাদের যদি একটা স্ফিয়ার হয়, আর এইটার উপরস্থ একটা বিন্দু আমরা ধরে নিচ্ছি যে এটা হলো x1 y1 z1, তাহলে এই বিন্দুতে টাচ করে এরকম একটা প্লেনের ইকুয়েশন কি হবে? টাচ করবে, তাহলে প্লেনের ইকুয়েশন বের করতে হবে আমার। তাহলে এই স্ফিয়ারের সেন্টার হচ্ছে -u -v -w। এখান থেকে যদি আমরা পয়েন্ট অফ কন্টাক্টের সাথে আমরা একটা স্ট্রেট লাইন আঁকি, একটা রেডিয়াস আঁকি, সেই রেডিয়াসটা ওই প্লেনের উপর পারপেন্ডিকুলার হবে। তার মানে this radius is normal to the plane। তাহলে আমার এই যে দুইটা সেন্টার এবং এই যে পয়েন্ট x1 y1 z1, এখানে একটা লাইন যে পেলাম আমি, যেটাকে আমরা নরমাল টু দা প্লেন বলতেছি, সেইটার ডিরেকশন কোসাইন কি হবে, ডিরেকশন রেশিও কি হবে? সেটা ডিরেকশন রেশিও, the direction ratio of the line joining the center of the sphere and the point x1 y1 z1 is, এটা হয়ে যাবে x1 plus u, y1 minus v, তার মানে plus v, z1 plus w। এটা হলো আমাদের ডিরেকশন রেশিও of the line joining the center and the point x1 y1 z1। এই দুইটা পয়েন্টকে জয়েন করলে যে লাইনটা পাবো সেই লাইনটার ডিরেকশন রেশিও হলো এটা, x1 plus u, y1 plus v and z1 plus w। তাহলে this line, এই লাইনটা কি? This line is normal to the plane, so the equation of the plane,
equation of the tangent plane is x plus u. এটা হলো ডিরেকশন রেশিও। তাহলে কোন বিন্দু দিয়ে যায়? x minus x1 বিন্দুতে, x1 minus z1 বিন্দু দিয়ে যায়। তাহলে y1 plus v into y minus y1 and z1 plus w z minus z1 এই হলো প্লেনটার ইকুয়েশন, ট্যানজেন্ট প্লেন, ইকুয়েশন অফ দা ট্যানজেন্ট প্লেন টু দা স্ফিয়ার। এটা যদি আমরা গুণ করে দেই x x1 y y1 z z1 এরপর গুণ করলাম u x v y w z, এরপর x1 দ্বারা গুণ করলাম মাইনাস x1 স্কয়ার y1 স্কয়ার z1 স্কয়ার, এটার সাথে এটা গুণ করলাম, এটার সাথে এখন এটা গুণ করব, তাহলে প্লাস u x1 v y1 প্লাস w z1 equals to 0। এই হলো আমাদের ইকুয়েশনটা। তো এখানে আমরা একটা কন্ডিশন অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে যে যেহেতু x1 y1 z1 is the point on the sphere, then the point x1 y1 and z1 will satisfy the equation of the sphere। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার প্লাস z1 স্কয়ার প্লাস 2u x1 2v y1 প্লাস 2w z1 equals to d। এখান থেকে একটা জিনিস আমরা বের করে বলতে পারি যে x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার প্লাস z1 প্লাস ux1 2 ছিল এখানে, 2টা লিখবো না, w z1 ইকুয়ালস টু আমরা লিখতে পারি মাইনাস ux1 vy1 প্লাস w z1 প্লাস d। এখান থেকে আমরা এই রাশিটার মান বের করলাম, এটা ইকুয়ালস টু কত, কেন বের করলাম? কারণ এই রাশিটা আমার এখানে আছে। তাহলে এই মানটা যদি আমি বসাই, এখানে যদি মানটা বসাই তাহলে কি হয়? তাহলে দেখো কি হয়, তাহলে x x1 y y1 z z1 plus ux vy wz, আর এই মানটার, এই রাশিটার মান আমরা এখান থেকে বের করেছি। এটা যদি আমরা এখানে বসাই তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস ux1 প্লাস vy1 প্লাস wz1 প্লাস d equals to 0। x x1 y y1 z z1 প্লাস এটা আর এটা থেকে u কমন, u x প্লাস x1 v y প্লাস y1 এখান থেকে প্লাস w z plus z1 equals to plus d equals to 0। This is the equation of the sphere. This is the equation of the tangent plane to the given sphere। তাহলে এখানে দেখুন সিম্পলি দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে
যে x স্কয়ার জায়গায় আমরা লিখছি x x1, y স্কয়ার জায়গায় y y1, z স্কয়ার জায়গায় z z1, আর এখানে u 2x এর জায়গায় হচ্ছে x x1, v y 2y এর জায়গায় y y1, w 2z এর জায়গায় হচ্ছে z z1 লিখলে আমি ট্যানজেন্টের ইকুয়েশনটি পেয়ে যাব। এই হচ্ছে আমাদের একটা স্ফিয়ারের উপরস্থ যে কোনো একটা বিন্দুতে যদি আমার ট্যানজেন্ট প্লেনের ইকুয়েশন বের করতে বলে তাহলে এই সূত্র আমরা ব্যবহার করতে পারব। ওকে, নেক্সট একটা প্লেনের একটা স্ফিয়ারের ট্যানজেন্ট হওয়ার কন্ডিশনটা কি? এটা হলো যে একটা স্ফিয়ারের উপরস্থ একটা বিন্দু, সেই বিন্দুতে একটা প্লেনের ইকুয়েশন বের করতে হবে। সেই বিন্দু দিয়ে যায় আমার একটা প্লেনের ইকুয়েশন বের করতে হবে। আর এখন আমরা দেখাবো যে একটা প্লেন আর একটা স্ফিয়ারের ট্যানজেন্ট হওয়ার কন্ডিশনটা কি। মুছে ফেললাম এটা। তাহলে আমাদের প্লেনের ইকুয়েশনটা যদি এরকম হয় যে প্লেনের ইকুয়েশনটা হচ্ছে আমার Lx my plus nz equals to p, এটা আমার নরমাল ফর্ম অফ ইকুয়েশন অফ প্লেন। তাহলে এই বিন্দুটা মুছে ফেললাম। এই প্লেনটার ইকুয়েশন হলো এটা, 2 নম্বর প্লেনটা হলো আমার এটা হলো আমার 2 নম্বর প্লেন, দিস প্লেন। তাহলে এই প্লেনটার ট্যানজেন্ট হবে কখন? যখন এই স্ফিয়ারের সেন্টার থেকে এই প্লেনের উপর পারপেন্ডিকুলার ডিসটেন্স আমি নেব, সেই পারপেন্ডিকুলার ডিসটেন্সটা যদি রেডিয়াসের সমান হয় তাহলে আমার এই প্লেনটা ট্যানজেন্ট হবে। তাহলে এটা রেডিয়াস কত? এটা সেন্টার আমরা জানি, এটা রেডিয়াস কত? রেডিয়াস r ইকুয়ালস টু u স্কয়ার প্লাস v স্কয়ার প্লাস w স্কয়ার মাইনাস d, এই হলো আমার রেডিয়াস। তাহলে এই প্লেনের সেন্টার থেকে এই স্ফিয়ারের সেন্টার থেকে এই প্লেনের ডিসটেন্স কত? ডিসটেন্স বের করার জন্য আমাকে সবগুলোকে এক পাশে নিয়ে আসতে হবে, প্লাস nz মাইনাস p ইকুয়ালস টু 0। এইটাই হচ্ছে এই প্লেন। তাহলে ডিসটেন্স আমার হচ্ছে মাইনাস lu m v মাইনাস n w মাইনাস d divided by l square plus m square n square equals to radius r। তাহলে এই হচ্ছে আমাদের কন্ডিশন কি একটা প্লেন ট্যানজেন্ট প্লেন হবে কি হবে না সেটা আমরা বুঝবো যে যদি আমি স্ফিয়ারের সেন্টার থেকে প্লেনের পারপেন্ডিকুলার ডিসটেন্স বের করি, সেই ডিসটেন্স যদি রেডিয়াসের সমান হয় তাহলে সেই প্লেনটা ট্যানজেন্ট প্লেন। তাহলে ট্যানজেন্ট প্লেন হওয়ার কন্ডিশন কি এটা। এখান থেকে এখন আমরা বলতে পারি বোথ সাইড যদি স্কয়ার করে দেই তাহলে আমরা বলতে পারি lu plus m p plus nw plus d equals to r square l square m square n square। এখন l m n এগুলো যদি এই প্লেনটার নরমালের উপর যদি ডিরেকশন কোসাইন হয়, ডিরেকশন কোসাইন তাহলে এটা 1 হয়ে যাবে। আর যদি ডিরেকশন রেশিও হয়, এগুলো রেশিও হলে এটা একটা মান আমরা পাবো। তাহলে কন্ডিশন হচ্ছে lu plus mv nw plus d whole square equals to u square plus v square plus w square minus d into l square plus m square plus n square। এইটা হচ্ছে আমাদের কন্ডিশন অফ পারপেন্ডিকুলারিটি। তাহলে নেক্সট আমরা চলে যাই যে দুটা স্ফিয়ারের ইন্টারসেকশনে কি হয়। মুছে ফেললাম। আমরা এখানে যেহেতু দুইটা স্ফিয়ার নিয়ে কথা বলবো তাহলে
এইটাকে আমরা বলে দিই যে এটা হচ্ছে u1 v1 w1 d1, এটা একটা স্ফিয়ার। আর একটা স্ফিয়ার ইকুয়েশন হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস 2u x প্লাস 2v 2v2y প্লাস 2w2 z প্লাস d2, এটা আর একটা প্লেন। এই দুইটা প্লেন angle of the intersection of two sphere, angle of intersection of two sphere। তাহলে এইটা যদি একটা স্ফিয়ার হয়, এটা সেন্টার হলো c1, c1 টা হচ্ছে মাইনাস u1 v1 মাইনাস v1 মাইনাস w1। আর একটা স্ফিয়ার হলো এরকম। তাহলে এইটা যদি c2 হয়, c2 এর কোঅর্ডিনেট হচ্ছে মাইনাস u2 মাইনাস v2 মাইনাস w2 দিস। এরা যদি এই পাশে অথবা এই পাশে যে কোনো একটা বিন্দুকে যদি আমি p ধরি, হ্যাঁ, তাহলে যে অ্যাঙ্গেলটা এখানে হবে pc1 pc2, এইটার রেডিয়াস হলো r1, এটার রেডিয়াস হলো r2। এই যদি হয় তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা হলো, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলছি যে দা অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন অফ টু স্ফিয়ারস। তাহলে এই অ্যাঙ্গেলটার আমরা যদি থিটা বলি, তাহলে থিটার মানটা আমরা ত্রিকোণমিতির কোসাইন সূত্র ব্যবহার করে আমরা এটা বের করতে পারি। কি cos theta equals to r1 square plus r2 square minus c1 c2 whole square divided by 2r1 r2। এই হচ্ছে অ্যাঙ্গেল। যদি থিটা হয় তাহলে cos theta equals to this, cos theta মানটা যদি আমরা বের করতে পারি তাহলে থিটার মানও বের করতে পারবো। এবার হলো যে দুইটা স্ফিয়ারকে আমরা অর্থোগোনাল স্ফিয়ার কখন বলি? যখন তাদের মধ্যবর্তী এই কোণটি যখন 90 ডিগ্রি হয়ে যায়, তখন আমরা তাদেরকে অর্থোগোনাল স্ফিয়ার বলি। অর্থোগোনাল স্ফিয়ার বের করতে হলে আমার এই কোণটা ধরতে হবে থিটাটা ধরতে হবে π/2, থিটা হলো π/2। if theta equals to π/2, then the sphere are orthogonal। তাহলে অর্থোগোনাল হওয়ার কন্ডিশনটা আমাদের বের করতে হবে। অর্থোগোনাল হওয়ার কন্ডিশন, তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি যে r1 টা কত, r2 টা কত আমরা জানি। r1 r2 আমরা বের করতে পারি কিভাবে? r1 তো আমরা ভালোভাবে জানি যে r1 হলো এটা e1 স্কয়ার প্লাস v1 স্কয়ার প্লাস w1 স্কয়ার মাইনাস d1, আর r2 হলো radius of the second sphere u2 square plus v2 square plus w2 square d2, এই হলো রেডিয়াস। তাহলে থিটা যদি π/2 হয়ে যায়, অর্থাৎ স্ফিয়ারটার এই অ্যাঙ্গেলটা যদি সমকোণ হয়, তাহলে কি হবে? এটা হয়ে যাবে 0। cos π/2 এর মান আমরা জানি, cos π/2 হলো 0। তো cos π/2 যদি 0 হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে c1 minus c2 whole, আর এটা হলো 2r1 r, এটা আড়াআড়ি গুণ করলে এটাও 0 হয়ে যাবে। তাহলে যদি 0 হয়ে যায় তাহলে 0 equals to r1 square plus r2 square minus c1 c2। তাহলে এখান থেকে আমরা বলতে পারি c1 c2
C1 C2 square equals to R1 square plus R2 square। এখন C1 C2 স্কয়ার মান কত? এটা মান হচ্ছে U1 মাইনাস U2, একটা থেকে একটা বিয়োগ করলে আমরা এটা পেয়ে যাব। এটা থেকে এটা বিয়োগ V1 মাইনাস V2 W1 মাইনাস W2 হোল স্কয়ার ইকুয়ালস টু R1 স্কয়ার প্লাস R2 স্কয়ার। এখন এই মান এটাকে স্কয়ার করে আমরা বসাই U1 2U1 U2 প্লাস U2 স্কয়ার V1 স্কয়ার 2V1 V2 প্লাস V2 স্কয়ার W1 স্কয়ার মাইনাস 2W 2W U1 W1 W2 plus W2 square equals to R1 square আমরা জানি U1 square plus V1 square plus W1 square minus D1। ঠিক একই রকম ভাবে আমরা জানি U2 square plus V2 square plus W2 square minus D2। এগুলো আমরা রেডিয়াস R1 যদি রেডিয়াস হয় তাহলে রেডিয়াস থেকে আমরা এটা জানি যে রেডিয়াসের মান হচ্ছে এভাবে নির্ণয় করতে হয়। এখন তুমি এখানে খেয়াল করো U1 এপাশে U1 বাদ, U2 বাদ, V1 স্কয়ার V1 স্কয়ার বাদ, V2 স্কয়ার V2 স্কয়ার বাদ, W1 স্কয়ার W1 স্কয়ার বাদ, W2 স্কয়ার W2 স্কয়ার বাদ। তাহলে আমাদের থাকবে কি? লেফট সাইডে আমাদের থাকবে minus 2U1 U2 minus 2V1 V2 minus W1 W2 minus D1 minus D2। তাহলে 2U1 U2 plus 2V1 V2 plus 2W1 W2 equals to D1 plus D2। এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে তাহলে আমরা বলবো যে এই প্লেন দুটো হলো অর্থোগোনাল, এই স্ফিয়ার দুটো হলো অর্থোগোনাল স্ফিয়ার। অর্থোগোনাল স্ফিয়ার হওয়ার কন্ডিশন হলো এটা। ওকে, তাহলে নেক্সট আমরা চলে যাই লেন্থ অফ এ ট্যানজেন্ট। এটা হলো অর্থোগোনাল স্ফিয়ার, দুইটা স্ফিয়ার অর্থোগোনাল হওয়ার কন্ডিশন। তাহলে এই একটা স্ফিয়ার, যে স্ফিয়ার ইকুয়েশনটা আমি শুরুতে লিখছিলাম সেইটাতে আবার আসতেছি, একই ইকুয়েশন। এটা একটা স্ফিয়ার ইকুয়েশন, স্ফিয়ারটা হলো এরকম, এখানে সেন্টার, এইটার বাইরে একটা পয়েন্ট x1 y1 z1। তাহলে বলছে যে এখান থেকে যদি স্ফিয়ারের উপর আমি ট্যানজেন্ট আঁকি, কয়টা ট্যানজেন্ট আঁকতে পারবো? অনেকগুলো আঁকতে পারবো। কিন্তু সার্কেলের ক্ষেত্রে আমরা শুধুমাত্র দুইটা আঁকতে পারবো, কিন্তু স্ফিয়ারে আমরা অনেকগুলো আঁকতে পারবো। যতটাই আঁকি না কেন তাদের লেন্থটা হবে কিন্তু ফিক্সড, লেন্থ হবে সেম। তাহলে সেই লেন্থটা কত? ধরলাম যে এই পয়েন্টটা হলো P আর সেন্টার হলো C। এখানে CP হলো রেডিয়াস, U স্কয়ার প্লাস V স্কয়ার প্লাস W স্কয়ার মাইনাস D। এটা হলো সেন্টার, এটা হলো রেডিয়াস। সেন্টার হলো U মাইনাস V মাইনাস W। ওকে,
তাহলে এই লেন্থটা আমরা বের করতে চাই। লেন্থ অফ এ ট্যানজেন্ট ফ্রম অ্যান এক্সটার্নাল পয়েন্ট অফ দ্য স্ফিয়ার, স্ফিয়ারের বহিস্থ কোনো বিন্দু থেকে যদি আমরা ট্যানজেন্ট আঁকি সেই ট্যানজেন্টের লেন্থটা কত হবে, সেই লেন্থটাকে আমরা এই পয়েন্টটা বললাম আমরা a। তাহলে a থেকে p এর লেন্থটা আমাদের বের করতে হবে। এখান থেকে আমরা জানি যে এইটা হয়ে যাবে একটা রাইট অ্যাঙ্গেল। দিস ইজ এ রাইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল যদি হয় তাহলে এ ছিল হাইপোটেনাস, দ্যাট ইজ অতিভুজ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে AP স্কয়ার প্লাস CP স্কয়ার ইকুয়ালস টু AC স্কয়ার। এখান থেকে আমাদের AP বের করতে হবে, তাহলে AP স্কয়ার ইকুয়ালস টু AC স্কয়ার মাইনাস CP স্কয়ার। তাহলে AC কত? AC আমরা জানি দুইটা বিন্দু আছে, সেই বিন্দুটার মধ্যবর্তী দূরত্ব আমরা বের করব। তাহলে এটা হয়ে যাবে x1 প্লাস u প্লাস y1 প্লাস v z1 প্লাস w হোল স্কয়ার মাইনাস cp স্কয়ার। তাহলে আমরা যদি ভাঙায় ফেলি x1 স্কয়ার প্লাস 2u x1 u স্কয়ার y1 স্কয়ার প্লাস 2vy1 প্লাস v স্কয়ার z1 স্কয়ার প্লাস 2wz1 w স্কয়ার মাইনাস cp স্কয়ার। তো cp কত? cp হচ্ছে u স্কয়ার v স্কয়ার w স্কয়ার মাইনাস আছে প্লাস d। তাহলে এখানে u স্কয়ার এই u স্কয়ার কেটে যাবে, w স্কয়ার কেটে যাবে, v স্কয়ার কেটে যাবে। তাহলে থাকবে কি x1 y1 স্কয়ার z1 স্কয়ার 2u x1 2vy1 2w z1 প্লাস d। এই রাশিটা পাবো আমি। তাহলে এই রাশিটা কি খেয়াল করো, এই সমীকরণের মতোই, শুধু x y z এর জায়গায় x1 y1 z1। তাহলে আমরা হলো AP স্কয়ার এটা পেলাম। তাহলে লেন্থ অফ দা tangent from an external point to a given sphere AP equals to root over x1 square plus y1 square plus z1 square plus 2ux1 2vy1 2wz1 plus t। এই হলো আমাদের length of the tangent from an external point to the sphere। তাহলে আমাদের স্ফিয়ারের যে থিওরিগুলো ছিল, থিওরিগুলো আছে এই চ্যাপ্টারের, সেগুলো আমরা মোটামুটি সবই দেখে শেষ করতে পারলাম। গতদিন আমরা কিছু করছি, আজকে কিছু করলাম, তো প্রায় শেষ, থিওরি প্রায় শেষ বলে আমরা ধরে নিতে পারি। আমরা নেক্সট টাইম আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো করব। আজকে আমরা যে বিষয়গুলো করলাম সেগুলো একটু ভালো করে দেখবা, তাহলে নেক্সট টাইম ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো করতে সুবিধা হবে। তো সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদেরকে ধন্যবাদ যারা ক্লাসটা দেখছো। ওকে।